আপনারা সকলেই জানেন যে আমেরিকার সাহায্য সহযোগিতায় ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র আছে, মুসলমানদের ভূখণ্ড। এই জায়গায় হাজার হাজার নবী এসেছেন। এই জায়গায় একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো বাইতুল মুকদ্দাস। এই মসজিদে সমস্ত নবী রাসূলকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সকল নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছে। এই বাইতুল মুকদ্দাস যে এলাকায় অবস্থিত ফিলিস্তিন, এই বাইতুল মুকদ্দাসকে তারা ইসরাইল বাহিনী দখল করে নিয়ে তারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। কিয়ামতের আগ মুহূর্তে এই বাইতুল মুকদ্দাসকে স্বাধীন করা হবে, এই মুসলমানরাই স্বাধীন করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখানোর জন্য দুনিয়ায় কিছু কিছু নিদর্শন আল্লাহ তাআলা রেখে দেন, যে মানুষ যাতে বোঝে। বর্তমান আপনারা যারা নেটে দেখেছেন, আমেরিকার একটা অঞ্চলের নাম হলো ক্যালিফোর্নিয়া। লস এঞ্জেল নামক একটা শহর আছে। এই শহরের ভিতরে অধিকাংশ ঢালিউডের নায়ক নায়িকারা এই এলাকায় বেশি বসবাস করে, এবং যারা সিনেমা বানায় এরা হলো এই এলাকার ভিতরে বেশি শুটিং করে। সুদর্শন জায়গা, বিশাল বনাঞ্চল আছে, গাছপালা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা দেখাচ্ছেন, আজ ফিলিস্তিনি মুসলমানদের উপরে এই আমেরিকা এবং ইসরাইল বোমা মেরে মেরে তাদের বাড়ি ঘর দুয়ারগুলো গুড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে, নিরীহ মানুষদের ঘর বাড়ি উচ্ছেদ করে ফেলেছে, সবকিছু ধ্বংস করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর সৈন্য আছে না নাই? জোরে বলেন, আল্লাহর সৈন্য আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি জুনুবুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত যা কিছু আছে সব হলো আল্লাহর সৈন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার ভিতরে একটা গজব আল্লাহ রাব্বুল আলামিন এই সবে মাত্র নাজিল করেছে, সেটার নাম হলো আগুন লাগা। তারা নাম দিয়েছে দাবানল। কি নাম দিয়েছে বলেন তো? দাবানল। এটা তাদের নামকরণ করা, কিন্তু এটা হলো আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? এমনি এমনি আগুন ধরে যাওয়া, এটা কি সাধারণ কোনো ব্যাপার নাকি বলেন তো? সাধারণ কোনো ব্যাপার নয়। কিন্তু ওরা মানুষকে বোকা বানানোর জন্য, যাতে মানুষ ইসলামের পথে ফিরে না আসে, এই জন্য তারা একটা নাম দিয়েছে, দাবানল নামে তারা পরিচালিত করছে, মানুষকে বোঝাচ্ছে। এটা কিন্তু দাবানল নয়, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের গজব, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গতকালকের খবর, 15,000 বর্গ মাইল কিলোমিটার ধরে তাদের এলাকা পুরো সাফ হয়ে গেছে। যে সমস্ত নায়ক নায়িকাদের বাড়ি ছিল সেখানে পুরো সারকার হয়ে গেছে। 3 দিন ধরে তারা একটানা আগুন নিভানোর জন্য চেষ্টা করছে, তারা সফল কাম হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে দেখো আমি আল্লাহ কি করতে পারি। তোমরা নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর তোমরা নির্যাতন করতেছো, তাদের বাড়ি ঘর পর তোমরা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু বাদেই তোমাদের বাড়ি ঘর পর সারখার করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য কিছু কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন, কিছু কিছু আযাব মানুষকে আল্লাহ তাআলা দেখিয়ে সতর্ক করে, বান্দা ফিরে আসো, ফিরে আসো, তোমরা যদি না ফিরে আসো এর থেকে বড় ভয়ঙ্কর বিপদ তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, ফিরআউনের লাশ আমি কিয়ামত পর্যন্ত রাখবো। এই ফিরআউনের লাশ দেখে 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 মানুষেরা শিক্ষা গ্রহণ করবি যে ফিরআউনের লাশ কোনো মেডিসিন ছাড়াই আজ পর্যন্ত হুবহু যেভাবে মারা গেছিল ওই রকম ভাবেই আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি ফিরআউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছি,
আর আমি ওয়াদা করতেছি কিয়ামত পর্যন্ত তার লাশটাকে আমি অক্ষত করে রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তারপরে যে সমস্ত মানুষের দুনিয়ার ভিতরে আসবে এই লাশ দেখে দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। কিন্তু আমরা তো শিক্ষা গ্রহণ করতে চাই না। আমরা মনে করি এমনি এমনি আমরা সব হইতেছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমাদেরকে পরীক্ষা করতেছে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার ভিতরে বিপদ আপদ দিয়ে বড় বড় বিপদ আপদের দিকে ইঙ্গিত করেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের যে অর্ডারগুলি আছে, আদেশগুলি আছে, আদেশগুলি মানবো এবং নিষেধগুলি থেকে বর্জন করব। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?